সুধী দর্শক, ভালোবাসা নেবেন। আজকে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে, এ এক অদম্য সাহসী নারী, চরম ইচ্ছা শক্তি। আর যদি সুন্দর একটা কর্মক্ষেত্র থাকে তাহলে তার ভাগ্য বদলাতে সময় লাগে না। তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের নর্থ বেঙ্গলের গেটওয়ে সিরাজগঞ্জের সলঙ্গায়, যার বসবাস আমাদের শ্রদ্ধেয় মঞ্জুর আপা। আমরা শুনবো এবং দেখব তার বায়ো ডকুমেন্টারি। মঞ্জুয়ারা পারভীন এক অনবদ্য আত্মবিশ্বাসী নারী নেতৃত্বের নাম। এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয়ে যায়, সাথে সাথে হারিয়ে যায় ছোটবেলার সব স্বপ্ন, কিন্তু হারিয়ে যায়নি অদম্য সাহস আর ইচ্ছে শক্তি। সাংসারিক কাজের পাশাপাশি তিনি অবলীলায় নতুন স্বপ্ন বুনত। আমি মঞ্জুরা পারভীন, সভাপতি রায়গঞ্জ গুড নেইবার্স ফার্মার সমবায় সমিতি লিমিটেড। ছোটবেলায় স্বপ্ন ছিল অনেক বড় হোক, কিন্তু বাবা মা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তবুও ইচ্ছা ছিল স্বপ্ন পূরণের। গুড নেইবার্স বাংলাদেশের সমবায় সমিতির সদস্য হই। আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। পাড়ার মানুষ কখনো ভালো চোখে দেখতো না, নানানজন নানান কথা কইতো, কিন্তু আমার স্বামী আমার পাশে ছিল। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ছেলে মেয়ে স্বামী পরিবার নিয়ে খুব সুখে আছি। ভালো লাগে সুবিধা বঞ্চিত মায়েদের নিয়ে কাজ করতে পারছি বলে। এক ছেলে ও এক মেয়ের দেখাশোনার পাশাপাশি তিনি ধরেছিলেন সংসারের হাল। একটি সময় গিয়ে তার ছেলে গুড নেইবার্স বাংলাদেশের স্পন্সর্ড শিশুর আওতাভুক্ত হয়। সেই থেকে গুড নেইবার্সের সাথে তার পরিচয়। এক পর্যায়ে রায়গঞ্জ গুড নেইবার্স ফার্মার্স সমবায় সমিতিতে সদস্য পদ লাভ করেন। শুরু করেন সঞ্চয় জমা রাখা। এরপর 2012 খ্রিস্টাব্দ রায়গঞ্জ গুড নেইবার্স ফার্মার্স সমবায় সমিতির ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সদস্য হন। আস্তে আস্তে কাজের প্রতি তার জন্ম নেয় প্রবল ভালোবাসা। কাজের ফলাফলের ভিত্তিতে তাকে 2013 খ্রিস্টাব্দ রায়গঞ্জ গুড নেইবার্স ফার্মার্স সমবায় সমিতির নিয়মিত স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার কাজের পরিধি বেড়ে যায়, সংসারের সাথে অফিসের কাজ, কিন্তু হাল ছাড়েননি কোনোভাবেই। দক্ষতার সাথে প্রতিটি কাজ সম্পূর্ণ করায় তিনি সুনাম অর্জন করেন এবং এক পর্যায়ে লোন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পদোন্নীত হন। 2023 সালে রায়গঞ্জ গুড নেইবার্স ফার্মার্স সমবায় সমিতির কোঅপারেটিভ সভাপতি হিসেবে যোগদান করেন। এখন তিনি 2041 জন নারী নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রতি মাসে মায়েদের সাথে নিয়ে মত বিনিময় করছেন, কিভাবে সমিতির আয় বৃদ্ধি করা যায়, এই সব কিছু নিয়েই তিনি কাজ করছেন মাঠ পর্যায়ে। ঋণ বিতরণ ও ঋণ উত্তোলন সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার সাথে সাথে সফটওয়্যারে ইনপুটও করছেন। প্রথম দিকে সমস্যা হলেও এখন তিনি সহজেই কম্পিউটারের সাথে কাজ করতে পারছেন। ইতিমধ্যেই ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং একই সাথে মেয়ে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। স্বল্প আয়ের স্বামীও এখন তাকে নিয়ে স্বপ্ন দেখেন। যে স্বপ্ন একসময় মনে হয়েছিল পূরণ হবে না, সে স্বপ্নও এখন পূরণ হয়েছে। দেখতে পেয়েছেন আলোর মুখ। বিশেষ করে পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মায়েদের নিয়ে কাজ করতে পারায় নিজেকে সুখী ভাবেন এই সাহসী অদম্য নারী।